সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। বাংলাদেশে ছিল আমার কৃষক, বাংলাদেশে ছিল মজুর, বাংলাদেশে ছিল রিক্সা চালক, বাংলাদেশে ছিল সবজি বিক্রেতা, বাংলাদেশে ছিল গৃহিণী, বাংলাদেশে ছিল আলেম, বাংলাদেশে ছিল ছাত্র। তারেক রহমানের কোন ছায়া আমরা সেই দিন রাজপথে দেখি না। সেই গণ অভ্যুত্থানের দিন এখন বাজে 12টা। সকালবেলায় বাংলাদেশ পুরো স্তব্ধ, আর্মি সব জায়গায় করিডোর দিয়ে রেখেছিল। আমি আর নাহিদ একটা বাসায় আবদ্ধ ছিলাম। আমরা সকালবেলায় বের হতে চাইলাম, বলল গুলি করা হবে। যে বাসায় আবদ্ধ ছিলাম একজন শিক্ষককে নিচে পাঠাইলাম, বললাম স্যার একটু দেখে আসুন নিচের কি অবস্থা। স্যার বলল নিচ থেকে উঠে এসে যা আর্মি হলো আমার পেটে হলো গুলি ধরেছে, যাওয়ার কোনো অপশন নাই। আমাদের অনেক ভাই সেই দিন সকালে শহীদ মিনারে অবস্থান নিয়েছিল, সেইখানে অনেক গুলিবিদ্ধ হয়েছিল। ঠিক এই সময়টাতে বাংলার মানুষ সকল ব্যারিকেড ভঙ্গ করে, যেখানে এসএসএফ কে 5 মিনিট দেওয়া হয়েছিল, শেখ হাসিনাকে 5 মিনিট দেওয়া হয়েছিল, যে হয়তো বাংলাদেশের মধ্যে তুমি 5 মিনিটের মধ্যে তোমার এখানে জীবন দিবা অথবা ভারতে পালাবা। সেই সময় আপনারা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে পুরো বাংলার রাজপথে নেমে এসেছিলেন। সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। বাংলাদেশে ছিল আমার কৃষক, বাংলাদেশে ছিল মজুর, বাংলাদেশে ছিল রিক্সা চালক, বাংলাদেশে ছিল সবজি বিক্রেতা, বাংলাদেশে ছিল গৃহিণী, বাংলাদেশে ছিল আলেম, বাংলাদেশে ছিল ছাত্র। তারেক রহমানের কোন ছায়া আমরা সেই দিন রাজপথে দেখি না। নতুন করে বাংলাদেশে এসেছে, হালগতি বুঝার আগেই সব সিদ্ধান্ত নেওয়ার শুরু করেছে।